স্বৈরাচার পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিকেলে নীলফামারীতে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মইনুল হক এবং ইয়াসিন শিথুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন নীলফামারীর লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাব্বানীর পরিবারকে উপহার হিসেবে দেয়া হয় নতুন বাড়ি। এ উপলক্ষে দুবাছড়ি মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় সমাবেশের। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে অধিকার প্রতিষ্ঠায় গোলাম রাব্বানীরা জীবন দিয়েছে, এখনো সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মহতি দিয়েছে। এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা, এবং এই দেশকে যদি গড়তে হয়, দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তাই মত পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মার অনেক সহযোগীরা এখনো সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোন পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে রংপুর বিভাগের শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, নীলফামারী, রংপুর।